আছে? কেউ আছে? বাঁচাও! আরে মা, বাঁচান আমাকে! সাপ ঢুকেছে! আরে আমার পাশে এসেছে! কেউ আছে? আরে বাড়িতে কেউ আছে নাকি? আরে বাবা, বাঁচান! আরে বাবা, সাপ 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 এসছে! বাড়িতে সাপ ঢুকেছে! আরে বাঁচাও! বাঁচাও! আরে বাঁচাও! আরে বাঁচাও! আরে কেউ আছে? আরে আমার কাছে এসেছে! আরে আমার কাছে এসেছে! কেউ একটা লাঠি নিয়ে এসো! আরে মা! অনেক বড় সাপ! আরে চেঁচাচ্ছ কেন? আরে এখানে একটা সাপ এসেছিল! আর 1 মিনিট দাঁড়াতে, তাহলে আমার কাজটা হয়ে যেত। আরে এখানে একটা সাপ! আমার পায়ের পাশে এক্ষুনি সাপ ছিল! যদি সাপেই ভয় পাও, তাহলে আমার সাথে কেন এলে? ছ্যা! আরে এমন ব্যাপার নয়! সব সময় তোমার জন্যই আরে কাজে আমার বাধা ব্যাপার পড়ে নয় তো। যায়। তোমাকে নিয়ে আসাটাই বেকার হয়েছে। আমি কি করব? আমার পুরো প্ল্যানটাই খারাপ হয়ে গেল। এখনো অবধি এই বাড়ির আশা দিগবন্ধন কার্য সম্পন্ন হয়ে যেত। ছ্যা! সব সময় তোমার এই কার্যের জন্য কাজে বাধা পড়ে। এখন কেউ আসছে, আমি সেই জন্য শুয়ে পড়ছি। এখন ওই লোকগুলোকে সামলাবে, বুঝলে? আরে সাপ! আরে বাবা, আরে সাপ! আরে বাবা! আরে আরে সাপ! আরে সাপ! কি হলো এমন? আপনি এত চেঁচামেচি করছেন? আরে কি বলবো বাবু, বড় একটা সাপ! হ্যাঁ? আমি আমার জীবনে এত বড় সাপ দেখিনি! আমার বাড়িতে সাপ আছে? এই সাপ সাপ কি বলছেন? এই বাড়িতে নাগ দেবতার পুজো হয়, আপনি নিশ্চিন্তে ঘুমিয়ে পড়ুন। বলো, সাপ কোথায় গেছে? জানি না বাবু, ভয়ের চোটে সব ভুলে গেছি। সাধু হয়েও আপনি এত ভয় পাচ্ছেন? ঠিক আছে, আপনি ঘুমিয়ে পড়ুন, সকালে কথা হবে। আপনার নাতি সাপ আসার কথা শুনে এত নিশ্চিন্তে ঘুমোচ্ছে কি করে? বাচ্চাটা আমার সাথেই ছিল তো, ক্লান্ত ছিল, অনেক দূর থেকে এসেছি, তাই ঘুমিয়ে পড়েছি। আপনি হয়তো কোনো খারাপ স্বপ্ন দেখেছেন। চিন্তা না করে ঘুমিয়ে পড়ুন। নিশ্চিন্তে ঘুমিয়ে পড়ুন। চলো। ঠিক আছে বাবু, ঠিক আছে। আরে দরজাটা আবার কে বন্ধ করেছে? কে এরম করলো? মনে হয় এই কাজটাও নাগ দেবতাই করেছেন। তাই হবে। স্বরূপানন্দা, আসছি গুরুদেব। বলুন গুরুদেব,
আমি যা বলেছি সব মনে আছে তো? মনে আছে গুরুদেব। 1 ঘন্টার মধ্যে সমস্ত প্রস্তুত করে দিলে আমার পুজো শুরু হতে পারবে। ব্রহ্ম মুহূর্তে শুরু হবে আমার পুজো। যতক্ষণ সূর্য অস্ত না যাবে আমার পুজো চলতে থাকবে। আমার এই পুজোকে বন্ধ করার জন্যে ওই নাগ ভৈরবী কোনো না কোনো প্রচেষ্টা করবে। এই যজ্ঞ দিগ্বন্ধন করা থাকবে। কোনো প্রাণী এখানে প্রবেশ করতে পারবে না। ওই নাগ ভৈরবী যতই চেষ্টা করুক না কেন, ওই নাগ ভৈরবী তোমার কিচ্ছু করতে পারবে না। এখন যাও। ঠিক আছে গুরুদেব। কি মা, এখনো ঘুমাওনি কেন? বাইরে থেকে এত জোর আওয়াজ আসছিল যে ঘুম ভেঙে গেল। কি হয়েছিল আসলে? স্বামীজি বলছিলেন একটা সাপ দেখেছেন, তার উপরে উনি বয়স্ক, এই জন্য উনাকে একটু সান্ত্বনা দিয়ে আসলাম। আমাদের বাড়িতে সাপ কি করে আসবে? আমি কিছু বুঝতে পারছি না। এমনিতে বাইরে থেকে দরজাটা তুমি বন্ধ করেছিলে? হ্যাঁ, আমি বন্ধ করেছিলাম। অনেক রাত হয়ে গেছে মা, এখন ঘুমিয়ে পড়ো। কালকে রথযাত্রা আছে, অনেক কাজ থাকবে। আপনিও ক্লান্ত হয়ে গেছেন, ঘুমিয়ে পড়ুন। ঠিক আছে, তুমিও গিয়ে শুয়ে পড়ো বাবা। হ্যাঁ, সোনি ঘুমিয়ে পড়েছে না? হ্যাঁ হ্যাঁ। ও খুব ক্লান্ত হয়ে গেছে তো, তাই ভালোভাবে ঘুমোচ্ছে। তুমি যাও, দেরি হয়ে গেছে তো। আপনিও ঘুমিয়ে পড়ুন। হ্যাঁ 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 হ্যাঁ, যাও। হ্যাঁ, ঠিক আছে। মাঝরাত্রি যদি চলে যায় তো আমি বাইরে থেকে তালা লাগিয়ে দিব। আমিও দেখছি। নাগমাতা, নাগমাতা, আপনি এসে গেছেন। আপনার জয় হোক, আপনাকে শতকোটি প্রণাম। তুমি এখনো পর্যন্ত আমার অনেক সাহায্য করেছো ডোরা। এই কঠিন সময়ে আমার তোমার সাহায্য দরকার ডোরা। বলুন মা, কি করতে হবে আমায়? এটা ধর্ম আর অধর্মের মধ্যে যুদ্ধ। হ্যাঁ, জীবন প্রাত করে দিতে হবে। এর মধ্যে প্রাণ সংঘাতেরও সম্ভাবনা রয়েছে। নিজের প্রাণের আমার কোনো চিন্তা নেই। যতদিন আমি বেঁচে থাকবো আপনার সেবা করেই যাব। যখন এটা নাগমাতার কাজ তখন আমি ভয়টা কেন পাবো মা? আমার কোনো ভয় নেই মা। বলুন মা, আপনি যা বলবেন তা আমি করে দেব।
তা সেটা যত বড়ই কাজ হোক না মা, বলুন না। ওই তান্ত্রিকের সমস্ত অনুচরদের আমি মেরে দিয়েছি, ওকে সম্পূর্ণ একা করে দিয়েছি। কিন্তু ওর ভাই দয়ানন্দ ওর অনুচর হিসাবে ওর সাথেই রয়েছে। ওর সুরক্ষা কবচ সরানোর জন্য তোমার সাহায্যের কিন্তু খুবই প্রয়োজন। বাকি সমস্ত কাজ আমি নিজেই করে ফেলবো ডোরা। ওই নাগান্তক স্বামী নিজের ভাই আর অনুচরদের সাথে আবার শক্তিশালী হয়ে গেছে। নাগমাতা, আমি এইবার নতুন নাটক করব। ওর শেষটা দেখার জন্য আমি যা খুশি করব মা, নিজের প্রাণ পর্যন্ত বলে দেব মা। হ্যাঁ, আমি এমনটাই করব মা। এবার শুরু হবে আমার নতুন নাটক। বিজয় হোক ডোরা। প্রণাম মা। মাতা, নাগমাতা, মাতা পরাশক্তি, নমস্তুতে। এবার শুরু হবে নতুন নাটক, শুরু হবে। ওই নাগন্তক স্বামীর আমি অন্ত দেখে ছাড়বো। ह्रीं क्लीं ह्रीं सत्तुसमाराय स्वाहा। भक्तगर्भाय स्वाहा, भक्तगर्भाय स्वाहा। कुंभीज्वालाय स्वाहा, ओम फलंतनाय स्वाहा, ओम ह्रीं क्लीं ह्रीं शूद्रकाय स्वाहा। নাগ ভৈরবী পুকুরের দিকে যাচ্ছে, আমি ওকে মেরে ফেলবো। আরে দাদা, উঠে পড়ো। তোমার ওই চিৎকারের জন্য আজ ওই নাগ ভৈরবী বেঁচে গেল। এবার কি করব? এইবার তুমি কি করবে দাদা? আমরাও ওই পুকুরের দিকে চলি, চলো। হ্যাঁ, চলো চলো। আমাকে তাড়াতাড়ি যেতে হবে, অন্ধকার ঘনিয়ে এসছে। ওই নাগ ভৈরবী কখন কি করে কে জানে। মাঝরাতে এখানে কি করছো? তোমার কি নিজের প্রাণের ভয় নেই নাকি? তুমি আমাকে ভয় কেন দেখাচ্ছ? আর এই মুহূর্তে তুমি বা এখানে কি করছো? আমরা জঙ্গলের লোক আর জঙ্গলে ঘুরে বেড়াই। আপনি আমাকে জিজ্ঞেস করলে কি করছি তো এটার কি জবাব দেবো আমি? তুমি এখানে কি করছো সেটা বলো। এই পাতা নিতে এসেছি। আমি জানি না তুমি কে, কিন্তু এই জঙ্গলের রহস্য বলছে তোমাকে। তুমি কি জানতে ইচ্ছুক? বলো ডোরা। বলছি, আমার তোমাকে সাহায্য করতে ইচ্ছা করছে। মনে তো হচ্ছে তুমি এখানে গাছ থেকে পাতা নিতে এসেছো। এই জঙ্গলে কোথায় কোন পাতা পাওয়া যাবে সব আমি জানি। তোমার কি অন্য কোনো গাছের পাতা দরকার? বলো ডোরা। আমার আরো কিছু ভেষজ লাগবে। এই রকম কাপড়ে খুঁজলে তাহলে ওই পাতাগুলো পাবে না। এই জন্য তোমার মধ্যে আনুগত্য থাকতে হবে আর বিশেষ ধরনের কাপড়। তারপরে মৃত সঞ্জীবনী নিজে থেকেই প্রকট হবে। কি করতে হবে? আগে নিজের বস্ত্র খুলে ফেলো। বস্ত্র কেন খুলবো? যদি তুমি পুজোটা করতে চাও তাহলে তো এই সবগুলো তোমাকে করতেই হবে। তুমি নিজের গলায় কিছু একটা পরে আছো, ওটা কি? আমার রক্ষা কবচ। রক্ষা কবচ? রক্ষা কবচ কি করে? যদি তোমার কাছে মৃত সঞ্জীবনী থেকে থাকে তাহলে এই রক্ষা কবচ দিয়ে হবেটা কি? ভয় পেও না, ওটাকে বার করে পাশে রেখে দাও। আমি বলছি তো, পাশে রেখে দাও ওটাকে, আমি বলছি তো। ঠিক আছে ডোরা। না না, আমাকে মেরো না, আমাকে মেরো না, আমাকে ছেড়ে দাও, আমায় ক্ষমা করে দাও। আমি তোমার কাছে হাত জোর করছি, আমাকে মেরো না। না, আমাকে ছেড়ে দাও। না না, আমাকে মেরো না। আমাকে ছেড়ে দাও, আমাকে মেরো না। আমায় ছেড়ে দাও।
না 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 আমাকে মেরো না, মেরো না আমাকে, আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও, ছেড়ে দাও আমাকে, না 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 দয়া, এ তো সর্বনন্দ দেখছি, এ তো মরে গেছে মনে হচ্ছে। আবার বেঁচে পালিয়ে গেল। নাগ ভৈরবী নিশ্চয়ই একে মেরেছে। দয়ানন্দ, শুধু এই নয়, আরো 5 মিনিটের মধ্যে আরো 2টো মৃতদেহ তুমি দেখতে পাবে। নাগ ভৈরবী, তুমি সরল লোকেদেরকে কেন জানে মারছো? তোমার সাহস আছে তো আমাকে মারো, আমাকে মেরে দেখাও। সাহস থাকলে মারো। দয়া, হ্যাঁ, এর অন্তিম সংস্কারে আমাদের ব্যবস্থা করতে হবে। এর ব্যাপারে নাগান্তক স্বামীকে বলতে হবে। চলো। হ্যাঁ। মালতী দেবীর বাড়িকে অষ্টদিক বন্ধন করে ফেরত আসা আমাদের দয়ানন্দ এখনো আসেনি। কারণ কি হতে পারে কিছুই বুঝতে পারছি না। যেমন তুমি চিন্তা করেছিলে সেরকম হলে তো খুব ভালোই হতো, কিন্তু এরকমটা না হওয়া তোমার দুর্ভাগ্যের কারণ। ভুল পথে গিয়ে কোনো কাজ করলে সেই কাজ কখনোই সফল হয় না। তোমার অনুচররা কখনোই ফিরে আসবে না। তোমার পুজো এখানেই শেষ করে দাও। নাগ ভৈরবী, আমার পুজোকে কেউ বন্ধ করতে পারবে না। নাগনন্দা, তুমি তোমার মৃত্যুর খুব কাছাকাছি চলে এসেছো। নাগনন্দা, তুই তোর মৃত্যুর খুব কাছাকাছি চলে এসেছিস। আসন্ন মৃত্যু তোর খুবই সন্নিকটে এসে গেছে।